রুবেন কৌশি। ନମସ୍କାର, ମୋ ନିଜର ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍କୁ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି। ଏଇ ଯେ କଟକରେ ଯାହା ହେଲା ଦୁର୍ଗା ଭସାଣୀକୁ ନେଇକରି ସେଟା ନେଇକରି ଆମେ ସମସ୍ତେ ବ୍ୟଥିତ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ। କାହିଁ ଆମର ଗୋଟେ ଧାରଣା ଏବଂ ଆମେ ସମସ୍ତେ ସେଟା ନେଇକରି ପୁରା ଗର୍ବବୋଧ କରୁ, ଅନୁଭବ କରୁ ଯେ ଓଡ଼ିଶା ଗୋଟେ ପିସଫୁଲ୍ ଶାନ୍ତିପୂର୍ଣ୍ଣ ରାଜ୍ୟ। କିନ୍ତୁ କଟକରେ ହେଲା ମାନେ ମାନେ କମ୍ୟୁନାଲ୍ ଗୋଟେ କ୍ଲାସ୍ ହେଲା। କାହିଁକି ହେଲା, କିଏ ଦାୟୀ? ନିଶ୍ଚୟ ପୁଲିସ ତାର ଭିତରେ ଦାୟୀ ଥିବ। କାହିଁ এটা তো ডেট টাইম প্লেস জনা ଥିଲା। এটা তো আশ্চর্য কিছু নয়। সমস্তে জানিছে যে এই তারিখেও এই সময়ের প্রসেশনটা যাব, তার বন্দোবস্ত করিবা কথা। এবং গলা 20 বর্ষ 25 বর্ষ হউଥିଲା, স্মুথলি হউଥିଲା, কোনো গন্ডগোল হউনଥିଲା। তাহলে এই বর্ষ হেলা কাইকি? তাহলে কে না কে তো গোটে রেসপন্সিবল। দেখা যাও কিছু বাইরিব কি নাই, কিন্তু সেটা কথা নয়। এই যে ସମସ୍ତେ କହୁଛନ୍ତି ଯେ ଏଇଟା କ'ଣ ହେଉଛି ଓଡ଼ିଶା ମାନେ କଟକରେ। କଟକ ହେଉଛି ଭାଇଚାରାର ସହର ଏବଂ ଏଇଟା ବି ଯେ ଓଡ଼ିଶାରେ ବି ପୁରା ଭାଇଚାରା ଚାଲେ। ସତରେ କି ଚାଲେ? হ্যাঁ, কটক বলিয়া বড় ঘটনা বোধহয় এতে রেগুলার হুয়েনি, কিন্তু ওড়িশারে কোন প্রবল ভাইচারা। মু এই অধ্যায়ে সেই বিষয়ে কইবি এবং মু কিছু কৌনি। মু গভর্নমেন্ট আমার ওড়িশা পুলিশ স্পেশাল ব্রাঞ্চর ডেটা নেইকি আপনাদের কিছু তথ্য রখিবি এবং তারপরে আপনার এই অধ্যায়ে প্রচারিবি যে আপন মানে কোন ভাবুଛନ୍ତି ওড়িশারে প্রবল ভাইচারা চালিছি। আপন মানে ডিসাইড করন্তু। মু কিছু তথ্য রখিবি এবং এই তথ্য যা আজ খুলাসা করুছি সেটা এক্সক্লুসিভ। কার পাখে নথিব? পুলিশ বাবু পাখে থিব। কৌছি কটকে এটা গোটে চালিছি যে কটকরে যেটা হেলা সেটা আমি কইপারিবু যে মানে লোকর কিছু মানে কিছু লোক কইবে যে এটা গোটে অ্যাবেরেশন, এক্সেপশন, এমতি ওড়িশারে হুয়েনি। সত্য না? মাসে তলে সেপ্টেম্বর দেওঘরে গাই গোমাংস গাই নেইকিরি মানে কিছু লোক কইলে যে এ মানে গাই মারিকিরি তারপরে তাকু তার করুছি, স্মাগলিং করুছি। কাউ ভিজিলেন্টিস সে মানে গোটে দলিত লোক, কিশোর চামার তার না, সে গোটে ডেড কাউ পড়িଥିଲା, সে তাকু স্কিনিং করুଥିଲେ। এ মানে আসিকি কইলে তুমি এই গাইটাকে মারিছ। তারপরে দে অ্যাসল্টেড কিশোর চামার। আনফর্চুনেটলি সে মরিগলে। মানে দিস ওয়াজ আ কেস অফ লিঞ্চিং। আমি এতে দিন জানিছিল যে গাই নেইকিরি কাউ লিঞ্চিং হুয়ে ভারতবর্ষে হুয়ে, ওড়িশারে হুয়ে আমার ধারণা নথিলা। কাউ লিঞ্চিং কোটি মু দিল্লি বসছি, দাদ্রিরে হয়েছিল এই 2015-2016 বড় গোটে ঘটনা হয়েছিল। মোহাম্মদ আকলাক বলিকি জনে লোক দাদ্রি এই দিল্লি বাহারে মানে অধা ঘন্টা লাগিব দিল্লিরু, যদিও উত্তরপ্রদেশে। তা সে কিছু লোক আসিকি কলে তম ঘরে ফ্রিজরে গাই মাংস আছে, গোটে মিট লা ফ্রিজরে। তারপরে তাকে পিটিলে এবং মারিদেলে। পরে ফরেন্সিক যেতে বলে হেলা, তারপরে জনা পড়লা যে সেটা বিফ নথিলা, সেটা গোমাংস নথিলা, সেটা মাটন চিকেন কিছু থিব। কিন্তু আকলাক মরিগলে। আচ্ছা, কাউ স্মাগলিংর না রে বহুত জায়গায় বহুত লিঞ্চিং হচ্ছে। আউ গোটে বড় সেলিব্রেটেড নোটোরিয়াস ঘটনা হয়েছিল রাজস্থানে 2017-2018 হইতব পেহেলু কাণ্ড। তা সে অভিযোগ তুমি কাউ স্মাগল করুছ, তাকে বাড়াইলে এবং সে মরিগলে। পাবলিক লিঞ্চিং এমতি পুরা ভারতবর্ষে চালিছে। ওড়িশারে বি দেওঘর এই গলা মাসের হয়েছি। মানে এই যে এবে কথা চালিছি যে আমার গোটে ধারণা, পারসেপশন যে ওড়িশা গোটে শান্তিপূর্ণ পিসফুল জায়গা। এই সবু পুলিশর ডেটা দেখিলা পরে মতো লাগুচি যে এটা গোটে ডিসেপটিভ ডিসেপটিভ পিস। মানে অন দ্য সরফেস জনা পড়ুছি যে বহুত শান্তি আছে, কিন্তু ভিতরে ভিতরে চালুছি। কটক বলিয়া কিংবা দেওঘর বলিয়া বড় কিছু হউনি, কিন্তু স্মল স্কেলরে স্পোরাডিক কন্টিনিউয়াসলি চালিছে। মু আসিবি সেই সবু ডেটারে তথ্য। তো হেলা দেওঘরে হেলা গলা মাসরে মরিগলে জানে। জুলাই মাসের এগেন গাই নেইকিরি কাউ স্মাগলিং, কাউ স্লটার নেইকিরি তীর্তল জগৎসিংপুরে গন্ডগোল হয়েছি, ক্লাস হয়েছে। কিছু লোক বাহাইলে এবং কইলে যে তুমি গোটে গাই মারি দিয়েছ এবং সেই গাইটা জগন্নাথ মন্দির পাখে অছে, মানে মারিকি তুমি রখিছ সেইটি।
ଚାଲିଲା ଗୋଟେ କ୍ଲାସ୍ ହେଲା। ତାର ପୂର୍ବମାନ ଜୁନ୍ରେ ଭଦ୍ରକରେ ହେଇଛି 1% ଡାଇଡ୍। ଏଥର କ'ଣ ଏ ଯେଉଁ ଗାଈ ରକ୍ଷକ କମିଟି ଅଛି ସେମାନଙ୍କ ଭିତରେ ଜଣେ ମରିଗଲେ, କାହିଁକି ଯେ କାଉ ସ୍ମଗଲର ଏଲିସ୍ କାଉ ସ୍ମଗଲର এই দুই গোষ্ঠী ভিতরে ক্লাশ ହେଲା, মারপিট ହେଲା, জনে মরিগলে। এটা হচ্ছে ভদ্রক। সেপ্টেম্বরে দেওঘর, জুলাইরে তীর্থল, জুনরে ভদ্রক চালিছে। এবং এটা এই যে আজি মানে ଏବେ যে কটকরে যেটা ହେଲା কিংবা এই যে তিনিটা উদাহরণ মু দৌছি, এটা নূଆ কিছু নୁହେଁ, ଏମିତି ଚାଲୁଛି ହେଉଛି। হ্যাঁ, এটা ହେଇପାରେ ଯେ ଏତେ ହେଡ଼ଲାଇନ୍ରେ ଆସୁନି, ଏତେ ବଡ଼ ନ୍ୟୁଜ୍ ହେଉନି, ଖାଲି ଗୋଟେ ରିମାଇଣ୍ଡର ଦେଉଛି। এই যে এই নূଆ সরকার ভারতীয় জনতা পার্টি সরকার আসু আসু দুইটা বড় ঘটনা হয়েছিল ওড়িশারে। মোহন মাঝি শপথ নেলে জুন মাসের এই বালেশ্বরে গোটে কম্যুনাল ক্লাস হয়েছিল, এগেন গাই নেইকি কাউ। এবং তারপরে কারফিউ বি হয়েছিল বালেশ্বরে, এবং তারপরে ইন্টারনেট শাটডাউন বি হয়েছিল সেই জুন মাসে। তারপরে অগস্টে হয়েছিল খোর্ধারে এগেন কম্যুনাল ক্লাস, এবং তারপরে তার ভিতরে জনে বি মরি যাইছিল, এবং সেইটি বি খোর্ধারে বি ইন্টারনেট শাটডাউন এবং কারফিউ হয়েছিল। তার মানে এটা এমতি চালুছে। এবে হচ্ছে যে এবে বিজু জনতা দলকে যদি প্রচারিবে সেমানে কହୁଛନ୍ତି যে না না এবে ভারতীয় জনতা পার্টি আসিলা পরঠু রাইট উইং পার্টি, এবে বিএইচপি সবু অ্যাক্টিভ হয়ে যাইছে এবং গন্ডগোল বাড়ুছে। ମୁଁ କହିବି এটা পলিটিকাল এলিগেশন ହେଇପାରେ, କିନ୍ତୁ ବୋଧହୁଏ এটা সত্য ନୁହଁ, କାହିଁକି পুলিশର ଡେଟା, ଓଡ଼ିଶା ପୁଲିସର ସ୍ପେଶାଲ ବ୍ରାଞ୍ଚର ଡେଟା ଆମକୁ ଆଉ କିଛି କହୁଛି। କ'ଣ ଆମର ଓଡ଼ିଶାରେ ମୁସଲମାନ ସଂଖ୍ୟା ବହୁତ କମ୍, ଆରାଉଣ୍ଡ 2%, 2.5% ନା କେତେ, କିନ୍ତୁ ହିନ୍ଦୁ ମୁସଲମାନ ଯେ କ୍ଲାସ୍ ଛୋଟିଆ ମୋଟିଆ ସ୍ପୋରାଡ଼ିକ୍ ସ୍କାଟର୍ଡ ଚାଲୁଛି ଓଡ଼ିଶାରେ। এবং মোর পাখে মু এবং স্ক্রিনে আপনার দেখেবি 2021 2024 জুলাই পর্যন্ত ওড়িশারে এমতি 288 কম্যুনাল ক্লাসর ঘটনা ঘটিছে হিন্দু মুসলমান ভিতরে। 2021রে 80, 2022রে 58, 2023রে 85, 2024 জুলাই যায় 65। টোটাল 288 রেকর্ডেড কেসেস অফ কমিউনাল ক্লাশেস হিন্দুজ অ্যান্ড মুসলিমস। তো এই যে এবে কটকরে যেটা হয়েছি সেটা অ্যাবারেশন বি নুহ কিংবা এক্সেপশন বি নুহ, আমি আশ্চর্য হয়েপারু, কিন্তু এমতি চালুছি পুরা উড়িষ্যা সারা চালুছি, স্ক্যাটার্ড স্পোরাডিক লো কি বড় কিছু বোধহয় হউনি, কিন্তু ছোটিয়া মোটিয়া চালুথিব, এবং ইট ইজ অল সিমারিং আন্ডার অন দ্য গ্রাউন্ড। তো হিন্দু মুসলমান 288, 2021, 2022, 2023, 2024 সরকারের কে ଥିଲେ ଆପଣମାନେ ଜାଣିଛନ୍ତି। যাও 2024 পরে সরকার চেঞ্জ হয়েছে, তো দে আর অলসো রেসপন্সিবল। আগ সরকার বি রেসপন্সিবল, এই নূয়া সরকার বি রেসপন্সিবল। খ্রিস্টান সংখ্যা আউ কম ওড়িশারে পপুলেশন, তো খ্রিস্টান এই 4 বর্ষ ভিতরে সেই 2021, 2024 জুলাই পর্যন্ত হিন্দু খ্রিস্টান ভায়োলেন্স ক্লাসর সংখ্যা হচ্ছে 19, কম, থ্যাঙ্ক গড কম। কিন্তু হিন্দু মুসলমান নেইকি যে ফ্রিকশন গ্রাউন্ডে অছি আম ভারতবর্ষ সারা চালিছি গোটে অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট, ইসলামোফোবিয়া, আমি সেটাকে কহু ইসলামোফোবিয়া, গোটে মুড বড়ুছি, মানে মুসলিম মানে বি গোটে সাইডে কনসোলিডেট, আউ হিন্দু মানে বি গোটে সাইডে গোটে টেনশন টাসেল বড়ুছি, ইসলামোফোবিয়া সারা ভারতবর্ষরে বড়ুছি। কিন্তু তাছাড়া বি গোটে গাই হচ্ছে গোটে এইসবু ক্লাসর গোটে বড় গোটে ট্রিগার। এবং ওড়িশারে আমারও ধারণা যে এই যে কাউ গোরক্ষা নেইকি যে গণ্ডগোল হচ্ছে সেটা উত্তরপ্রদেশে হচ্ছে, রাজস্থানে হচ্ছে, বোধহয় মধ্যপ্রদেশে হচ্ছে, আম ওড়িশারে পুরা শান্তিপূর্ণ না, ভুল, ওড়িশারে বি হচ্ছে। এবং স্পেশাল ব্রাঞ্চ ওড়িশা পুলিশর রিপোর্ট ডেটা কোন কৌছি 2021 আর 2024 জুলাই ভিতরে 174 কেস হয়েছি গাই নেইকি কাউ নেইকি, কাউ স্লটার, কাউ কিলিং, কাউ স্মাগলিং, বিভিন্ন অভিযোগে 174টা ক্লাস হয়েছে গাই নেইকি, মারপিট গণ্ডগোল।
2021 35, 2022 30, 2023 60, 2024 জুলাই যায় 49 ক্লাসেস। গাই, কাউ স্মাগলিং, কাউ স্লটার, কাউ বিফ এইসবু নেইকরি চালিয়েছি গণ্ডগোল বিভিন্ন জায়গায় ছোটো 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 ছোটো। মোর মনে আছে মু যেতে বলে 2016 বোধহয় 2016 উত্তরপ্রদেশ হয়ে ইলেকশন ହେଇଥିଲା ଟୁୱାର୍ଡସ୍ ଦ ଏଣ୍ଡ। ତାର ପୂର୍ବରୁ ଆମେ ଗୋଟେ ହିନ୍ଦୁସ୍ତାନ ଟାଇମ୍ସରେ ଥିଲୁ, ଆମେ ଗୋଟେ ଷ୍ଟଡି ରିସର୍ଚ୍ଚ କରିଥିଲୁ ଯେ ଇଲେକ୍ସନ ପୂର୍ବରୁ ବହୁତ ପୂର୍ବରୁ ମାନେ ବଡ଼ କିଛି ରାଇଟ୍ ହେଇନଥିଲା, କିନ୍ତୁ ଶହେ ଶହେ ଛୋଟିଆ ମୋଟିଆ ଏମିତି ହିନ୍ଦୁ ମୁସଲମାନ ଗାଈ ନେଇକିରି ମାରପିଟ ଗଣ୍ଡଗୋଳ ଚାଲୁଛି ଉତ୍ତରପ୍ରଦେଶରେ, ମାନେ ଚାଲୁଥିଲା ବର୍ଷ 2-3-4 ବର୍ଷ ଧରିକିରି বিভিন্ন ଜାଗାରେ ସ୍ପୋରାଡିକ୍ ସ୍କାଟର୍ଡ ଛୋଟିଆ 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 ଏମିତି ଗଣ୍ଡଗୋଳ ଚାଲିଛି। ମୋତେ ଲାଗୁଛି ମୋତେ ମନେ ପଡ଼ିଗଲା କାହିଁକି ଓଡ଼ିଶାରେ ଆପଣ ଦେଖନ୍ତୁ ଛୋଟିଆ ମୋଟେ ଆପଣ କ'ଣ ଜାଣିଥିଲେ ଦେଓଗଡ଼ଟା ଜାଣିଥିବେ, କାହିଁ ଦେଓଗଡ଼ରେ ଜଣକୁ ମାଡ଼ିଦେଲେ লিঞ্চিং ହେଲା, কিন্তু এই যে 174টা ঘটনা ঘটিছি ଓଡ଼ିଶାରେ এই গলা 4 ବର୍ଷରେ ଗାଈ ନେଇକିରି ଆପଣମାନେ କ'ଣ ଜାଣିଥିବେ? ମୋର ଧାରଣା 99.9% ଲୋକ ଜାଣିନଥିବେ। ଏବେ ଆପଣମାନେ ଜାଣିଥିବେ ଯେ କଟକରେ ଗୋଟେ ଗଣ୍ଡଗୋଳ ହେଇଛି ହିନ୍ଦୁ ମୁସଲମାନ ଦୁର୍ଗା ଭାସାନୀକୁ ନେଇକିରି, କିନ୍ତୁ ଆପଣମାନେ କ'ଣ ଜାଣିଥିଲେ ଯେ 288ଟା ଏମିତି ଗଣ୍ଡଗୋଳ ହେଇଛି, କ୍ଲାସ୍ ହେଇଛି এই গলা 4 ବର୍ଷ ଭିତରେ? তো এটা ଗୋଟେ ଚାଲିଛି, এটা ଗୋଟେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ କଥା। କାହିଁ ଚାଲିଛି ମୋର কোনো ইমিডিয়েট মানে ব্যাখ্যা এক্সপ্লেনেশন নাই। কাହିଁକି নর্মালি ধরন্তু উত্তরপ্রদেশে যদি ধরন্তু পশ্চিমবঙ্গ কিংবা উত্তরপ্রদেশ সেইটি গোটে রাইট কম্যুনাল হিন্দু মুসলমান টেনশন এবং রাজনৈতিক পার্টি মানে ବି সেটাକୁ এনকারেজ করিবে প্রমোট করিবে। কাହିଁକି যেতে গণ্ডগোল হব হিন্দু মুসলমান ভিতরে গোটে ভোট পোলারাইজেসন হব। হিন্দু মানে ভোট দেবে গোটে পার্টিକୁ ଆଉ ମୁସଲମାନ ମାନେ ଭୋଟ ଦେବେ ଏଗେନଷ୍ଟରେ। তো ଧରନ୍ତୁ ওয়েস্ট বেঙ্গলରେ যদি রিলিজিয়াস পোলারাইজেসন ହୁଏ তাহলে সুবিধা, এমতি যদি রাইট ফাইট মানে ভগবান না করন্তু না ହୁଏ, কিন্তু থিওরিটিক্যালি ଆପଣ ভাবନ୍ତୁ পোলারাইজেসন হলে সুবিধা কোন, মানে রাইট ফাইট হলে সুবিধা কোন, রাজনৈতিক ফায়দা কোন? বেঙ্গলে মুসলমান পপুলেশন হচ্ছে 33%, তাহলে রেস্ট 67% হচ্ছে হিন্দু। তো এমতি যদি টেনশন বড়ুথিবে ঠিক আছে আপন রুলিং পার্টি কি আপন যে পার্টি আপন 33% মুসলমান ভোটটা পাইবেনি, কিন্তু যেତେବେଳେ পোলারাইজেসন হয়ে যাইছি আপনর 67% হিন্দু ভোটটা গ্যারেন্টেড, তো আপন জিতে যাবে। এপটে 33 ওপটে 67%, সমস্তে আপনকু ভোট দেব। 67 ভোট কনসলিডেটেড হয়ে গেল, আপন জিতিলে। কিন্তু মতে এই থিওরি কোন উড়িষ্যারে প্রযোজ্য? কারণ উড়িষ্যারে তো পোলারাইজেশনের সম্ভাবনা নাই। মুসলমান সংখ্যা হচ্ছে 2.25% না 2.5%, তো কোন পোলারাইজেশনটা হব? তো মু ভাবুଥିଲି এইসবু ডেটা দেখিলা পরে মানে যে এটা কোন চালিছে, মানে ঠিক ଅଛି ରାଜସ୍ଥାନରେ ପେହଲୁକାନ, ଉତ୍ତରପ୍ରଦେଶରେ ଦାଦ୍ରି ଆକଲା লিঞ্চিং ହେଉଛି, କମ୍ୟୁନାଲ ରାଇଟ୍ ହେଉଛି, ମୁଜାଫରନଗରରେ ରାଇଟ୍ ହେଇଥିଲା, ବିଭିନ୍ନ ଜାଗାରେ ହେଉଛି। ଏବେ ବାଡ଼େଲିରେ ବି ଗଣ୍ଡଗୋଳ, ଆଇଲା ମହମ୍ମଦର ପୋଷ୍ଟର ନେଇକରି ଚାଲିଛି ଗଣ୍ଡଗୋଳ, বিভিন্ন জায়গায় চালিছি, সুলতানপুরে গন্ডগোল হয়েছি। কিন্তু উড়িষ্যারে এইসব গন্ডগোলর লাভ কোন, ফয়দা কোন? মানে ইয়ার পছরে কোন রাজনৈতিক প্যাট্রনেজ ଅଛି, তো সেই রাজনৈতিক পার্টি কিংবা নেতা মানের লাভ কোন? পোলারাইজেশন হেলে বি কোন হব? মানে সে পটে তো খালি 2%, আউ এই হেট্রেট কোন উড়িষ্যারে এমতি সব গন্ডগোল করিকি মানে হিন্দু মুসলমান কোন সাকসেসফুল হব উড়িষ্যারে? মোর ধারণা উড়িষ্যার লোক কেবে বি এই সব কমিউনাল ইয়েরে পড়িবেনি, ট্র্যাপরে পড়িবেনি, ফসিবেনি মোর ধারণা। এবং আই হ্যাভ এভরি রাইট টু বিলিভ, কারণ যদিও উড়িষ্যারে গোটে ট্র্যাক মানে অছি। মু পুলিশর রেকর্ড দেখুଥିଲି 1991ରେ ଭଦ୍ରକରେ ଗୋଟେ କମ୍ୟୁନାଲ ରାଇଟ୍ ହେଇଥିଲା, ଭାୟୋଲେନ୍ସ ହେଇଥିଲା, ପୁଲିସ ରେକର୍ଡ଼ରେ ଅଛି। 25 ପିପଲ୍ ଡାଇଡ୍, 25 জন ମରିଯାଇଥିଲେ ସେଇ କ୍ଲାସ୍ରେ। কিন্তু তথাপি ମୁଁ କହିବି ଯେ ଓଡ଼ିଶାରେ ଲୋକମାନେ କମ୍ୟୁନାଲ ନୁହନ୍ତି, ସେମାନେ ସେକୁଲାର। ତ ତାହେଲେ ଏଇ ଯେ ସବୁ ଗଣ୍ଡଗୋଳ କରୁଛନ୍ତି ଏମାନେ କିଏ? এই যে মাড়িয়া পিটা, ମୁଁ ତ কোনো অর্গানাইজেশনের না কইবিনি, কাই কইবা উচিত বি নুহ। কিন্তু মোর ধারণা যদি এইসবু হଉଛି গোটে মাত্র ব্যাখ্যা ମୁଁ ଦେଇପାରିବି ଯେ ଏମାନେ ହେଉଛି ଅନଏଡୁକେଟେড ଲୁମ୍ପେନ୍ ଏଲିମେଣ୍ଟ, ଏମାନଙ୍କୁ ବିଜି ରଖିବା, ଏନଗେଜ୍ ରଖିବା।
ଆମେ କିଛି କରୁଛୁ, ଆମର ଚାଲିଛି ଷ୍ଟ୍ରଗଲ୍ ଚାଲିଛି। ତାଛଡ଼ା କ'ଣ ମାନେ ଆପଣ କ'ଣ ଭାବୁଛନ୍ତି ଯେ ଓଡ଼ିଶାରେ ହିନ୍ଦୁ ମୁସଲମାନ ଗାଈ ଏଇସବୁ ନେଇକିରି ଗଣ୍ଡଗୋଳ କରିଲା ପରେ କ'ଣ ଭୋଟ୍ ବଢ଼ିବ? ମୋର ତ ଧାରଣା ଭୋଟ୍ ବଢ଼ିବନି, ଭୋଟ୍ କମି ଯାଇପାରେ। କାହିଁ ଏଇ ଯେ କଟକରେ যেটা ହେଇଛି, ମୁଁ ସୋଶାଲ ମିଡ଼ିଆରେ ଦେଖୁଥିଲି প্রবল ক্রিটিসাইজ সমালোচনা হচ্ছে যে এটা কোন চালিছে ওড়িশারে, মানে সমস্তে দুঃখিত ব্যথিত যে এটা কোন ভাইচারা কুয়াড়ে গলা। কিন্তু এই মু খালি কইবি যে আপন মানে চিন্তা করুছন তো খালি কটক নেই করি, কাই কটক এবে হেডলাইন রে আছে। কিন্তু এই যে এতে মু গলা 4 বছর ঘটনা কইলি মানে হিন্দু মুসলমান ক্ল্যাশে সারা ওড়িশারে 288, তার ভিতরে অছি ভদ্রক অছি, দেওগড় অছি, সুন্দরগড় অছি, এইসব অছি। ଆଉ ଗାଈ ନେଇକିରି କ୍ଲାସେସ୍ର ସଂଖ୍ୟା 174। ଏଇଟା କ'ଣ ମାନେ হ্যাঁ কাউ স্মাগলিং নেইকিরি সিআইডি ওড়িশা পুলিশ প্রবল আক্টিভ জানে ସେମାନେ কাউ স্মাগলিং ଆମେ କରିବାକୁ ଦେବୁନି। তো ମୁଁ ଦେଖୁଥିଲି 2019ରୁ 2024 ଯାଏ ଓଡ଼ିଶାରେ କାଉ ସ୍ମାଗଲିଂ ନେଇକିରି ସିଆଇଡି ପୁଲିଶ କେସ୍ କରିଛି 2500, 2500 କେସ୍ ହେଇଛି ଆରାଉଣ୍ଡ। 2019ରେ 139, 2020ରେ 267, 2021ରେ 371, ପୁରା ଲିଷ୍ଟ ଅଛି। around 230, 2500 কেস রেজিস্টার্ড হয়েছি এগেনস্ট কাউ স্মাগলিং। তার মানে আডমিনিস্ট্রেশন বহুত অ্যাক্টিভ যে কাউ স্মাগলিং বন্ধ করা, কিন্তু গাই নেইকিরি কাউ নেইকিরি 174 ক্লাসেস। তো এই যে মু হিন্দু মুসলমান আর গাই নেইকিরি যে গন্ডগোলর ডেটা আপনকু দেলি, এটা এক্সক্লুসিভ ডেটা কার পাখে, খালি পুলিশ বড়বাবু মানে পাখে আছে। তো এটা কোন বুঝাଉଛି যে ভাইচারা কোন, ভাইচারা কোন ওড়িশারে থ্রেটেন্ড মানে বিপন্ন ভাইচারা ହେଇପାରେ, ମୁଁ ଜାଣିନି। ଏଇଟା ନେଇକରି ଚିନ୍ତା କରିବା କଥା, ଏସବୁ ବନ୍ଦ ହେବା ଦରକାର, ନହେଲେ ଏ ତ ଆଉଟ୍ ଅଫ୍ କଣ୍ଟ୍ରୋଲ୍। ଆପଣମାନେ ଯଦି ଗୁଣ୍ଡାଗାର୍ଦିକୁ ପ୍ରମୋଟ୍ କରିବେ ତାହେଲେ ଗୁଣ୍ଡାଗାର୍ଦିର ଶେଷ ନାହିଁ। ଆଜି କଟକରେ ହେଲା, କାଲି ଆପଣ ଯେଇଠି ରହୁଛନ୍ତି ସେଇଠି ବି ହେବ। ଦେ ୱିଲ୍ ଫିଲ୍ ଏମ୍ବୋଲ୍ଡେଡ୍। ଭାଇଚାରା ରକ୍ଷା କରିବା ନିହାତି ଆବଶ୍ୟକ। ମାନେ ଇଣ୍ଡିଆ ଇଜ୍ ଏ ସେକୁଲାର କଣ୍ଟ୍ରି, ସୋ and we are all human beings, মানে what are we doing? তো এটা নেইকিরি ভাবন্তু। তো আজির এই এপিসোডর মোর অধ্যায়ের ইয়ে হচ্ছে যে এই ডেটা পুলিশর ডেটা কৌছি যে বোধহয় ওড়িশারে ভাইচারা ঠিকঠাক চালুনি, ভাইচারা উপরে গোটে থ্রেট, হয়তো বিপন্ন বিপন্ন কইবা বোধহয় মোর পাই টিকে এক্সাজারেটেড হয়েଯିବ। কিন্তু দেখুন তো আপন মানে চিন্তা করুন କ'ଣ ହେଉଛି ଓଡ଼ିଶାରେ। ଆଜି ପାଇଁ ଏତିକିରେ, ପୁଣି କଥା ହେବି ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ। ମୋର ଏଇ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ ମୁଁ ରୁବେନ୍ କହୁଛି, ଲିଙ୍କ୍ ସେୟାର କରନ୍ତୁ, ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, କମେଣ୍ଟ ସେକ୍ସନ୍ରେ କମେଣ୍ଟସ୍ ଆଉ ସଜେସନ୍ସ ଦିଅନ୍ତୁ। খুব জলদি দেখা ହେବ। নমস্কার। ମୁଁ ରୁବେନ୍ କହୁଛି।